বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি সপ্তম শ্রেণীর 2-এর 1 প্রশ্নমালার 1 নং অঙ্কটা নিয়ে আলোচনা করব। 1 নং প্রশ্ন বলেছে নিচে রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো। সমানুপাত কাকে বলে, সমানুপাত কি, এইটা আমি পার্ট 1-এ আলোচনা করেছি। সেইখানে তোমরা পার্ট 1টা দেখে আসো, তাহলে সেইটা বুঝতে সুবিধা হবে। এবং সমানুপাতে কিন্তু পূর্ব রাশিগুলো, অর্থাৎ সমানুপাতের চিহ্নের পূর্ব রাশিগুলো একই জাতীয় হতে হয় এবং পরের রাশিগুলোও একই জাতীয় হতে হয়। আচ্ছা, সমানুপাতে কিন্তু 4টা রাশি থাকে। 4টা রাশির পূর্ব রাশিগুলো মানে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত কিন্তু সবসময় সমান হতে হবে। যদি সমান হয় তাহলে সেই রাশি চারটিকে আমরা সমানুপাত তৈরি করে, আর প্রত্যেকটা রাশিকে সমানুপাতিক রাশি বলা হয়। আচ্ছা, এখন আমরা দেখব যে 1 নম্বর প্রশ্নে আমরা বলছে যে কি বলছে যে 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা। আমি বলছি যে সমানুপাতের চিহ্নের পূর্বের রাশিগুলো একই জাতীয় হতে হবে এবং পরের রাশিগুলো একই জাতীয় হবে এবং তাদের অনুপাতগুলোও সমান হতে হবে। আচ্ছা দেখো তো, তাহলে আমি কি এই যে 3 কেজি আর 6 কেজি একখানে লিখলাম, 3 কেজি আর 6 কেজি, 3 কেজি অনুপাত 6 কেজি। তারপর সমানুপাতের চিহ্ন, এটা হলো সমানুপাতের চিহ্ন, ডাবল অনুপাত দেবা, এটা হলো সমানুপাতের চিহ্ন। তারপরে 5 টাকা 10 টাকা, অনুপাত 10 টাকা। এখন এই টাকা কেজিগুলো তুলে দাও, কেজিগুলো তুলে দিলে কি থাকে, বা আমরা লিখতে পারি 3:6 সমানুপাত 5:10। হ্যাঁ, এখানে লক্ষ্য করো যে এটার যদি অনুপাত আর এটার অনুপাত কিন্তু সমান, কারণ আমি বলছি সমানুপাতের পূর্বের রাশিগুলো এবং অনুপাত দ্বিতীয় রাশিগুলোর অনুপাত কিন্তু সমান হবে। এখানে কিন্তু তাই, কারণ এই যেখানে দেখো 3 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে 1 থাকবে, 3 × 3 আর 3 × 2 = 6 মানে 1 2। এখানেও কিন্তু দেখো 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 1 হবে, 5 × 5 5 × 2 = 10, তাহলে 1 2। তাহলে এটার সাথে মিলছে, প্রথম রাশি দুটোর অনুপাত আর দ্বিতীয় রাশি দুটোর অনুপাত মিলে গেছে, সেজন্য এটাকে একটা সমানুপাতি তৈরি করেছে। আচ্ছা, সমানুপাত তৈরি করেছে। আচ্ছা, এখানে দেখো খ নম্বরে বলছে 9 বছর 10 দিন, 18 বছর 20 দিন। আমরা বছরগুলো এক সাইডে নেব, দিনগুলো এক সাইডে নেব, তাই আমরা কী করছি 9 বছর আর 18 বছর এক সাইডে রাখছি। 9 বছর অনুপাত 18 বছর সমানুপাত 10 বছর 10 দিন অনুপাত 20 দিন। আচ্ছা, এখন বছরগুলো তুলে দিলে তাহলে কী থাকতে আসছে এখানে 9:18 সমানুপাত 10:20। আচ্ছা, এখানে দেখো, এখানে অনুপাতগুলো কিন্তু সমান। এখানে 9 দিয়ে যদি ভাগ করি 1:2 হবে, আর এখানে 10 দিয়ে ভাগ করলে 1:2 হবে। তাহলে এই পূর্ব রাশিগুলোর অনুপাত পরের রাশিগুলোর অনুপাত কিন্তু সমান। সমানুপাতের এই একটা ধর্ম বৈশিষ্ট্য বিদ্যমান। আচ্ছা, গ নম্বর বলছে 7 সেন্টিমিটার 15 সেকেন্ড 28 সেন্টিমিটার 1 মিনিট। আচ্ছা, আমরা মিনিটটা কিন্তু সেকেন্ডে পরিণত করতে পারি, সেই জন্য কিন্তু আমরা যখন সেকেন্ড বানাবো তখন কিন্তু আমরা সেকেন্ড অনুপাতের মধ্যে সেকেন্ড লিখবো, মিনিট লিখবো না। সেই জন্য 7 সেন্টিমিটার অনুপাত 28 সেন্টিমিটার, তাহলে সমানুপাত 15 সেকেন্ড অনুপাত এই যে 1 মিনিট দেওয়া আছে, 1 মিনিটের জায়গায় 60 সেকেন্ড লেখা হয়েছে, কারণ 1 মিনিট সমান 60 সেকেন্ড, এটা আমরা জানি। তাহলে এখন যদি আমি লিখি কি, তাহলে 7:28 সমানুপাত 15:60। এখানেও দেখো, যদি আমি 7 দিয়ে ভাগ করি, 7 × 7 4 × 7 28, অর্থাৎ 1:4 হবে। এখানেও কিন্তু দেখো ভাগ করলে 15 × 15 4 × 15 60, এখানেও কিন্তু 1:4 হবে। তাহলে অনুপাতগুলো সমান। আবার ঘ নম্বরে কি বলছে, ঘ নম্বর বলছে 12টি খাতা, 15টি পেন্সিল, 20 টাকা ও 25 টাকা। আচ্ছা, তাহলে আমরা এই সংখ্যাগুলো এক পাশে নেব, টাকাগুলো এক পাশে নেব। তাহলে 12টি খাতা অনুপাত 15টি পেন্সিল সমানুপাত 20 টাকা অনুপাত 25 টাকা।
আচ্ছা, এখানে যদি আমি লিখি দেখো বা দিয়া, তাহলে 12:15, তারপরে সমানুপাত 20:25। তাহলে এখানে যদি আমি ভাগ করি, দেখো এখানে কত দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, তাহলে 3 4 12, 3 5 15, অর্থাৎ 4-5 হয় অনুপাত। এখানে যদি 5 দিয়ে আমি ভাগ করি, তাহলে এখানে দেখো 4 5 20, 5 5 25, অর্থাৎ 4-5। তাহলে পূর্বের রাশিগুলোর অনুপাত পরের রাশিগুলোর অনুপাত কিন্তু সমান। আচ্ছা, আবার নম্বরটা দেখো। 19 নম্বর বলছে 125 জন ছাত্র ও 25 জন শিক্ষক, আর এখানে 2500 টাকা দেওয়া আছে ও 500 টাকা দেওয়া আছে। তাহলে এখন দেখো যে 125, সেজন্য আমি করছি কি 125 জন ছাত্র অনুপাত 25 জন শিক্ষক সমানুপাত 250 জন টাকা, 250 টাকা আর 500 টাকা। তাহলে শিক্ষক জনগুলো এক সাইডে করা হয়েছে আর কি টাকাগুলো এক সাইডে করা হয়েছে। তাহলে মানে একই জাতীয় হতে হবে, সমানুপাতের পূর্বের রাশিগুলো এক জাতীয়, পরের রাশিগুলো এক জাতীয় হতে হবে। সেই জন্য আমরা কী করলো, এখন যদি এটা অনুপাতে দেখাই, তাহলে 125:25, আর এখানে সমানুপাত 250:500। এখানে যদি আমি কমন নেই, দেখো তো এখানে 25 কমন নিলে 25 দিয়ে ভাগ যায়, 5 25 125, এখানে 5:25, অর্থাৎ 5:1 হয়। আর এখানেও যদি 500 দিয়ে ভাগ দেয়, তাহলে 5 5 25, 5:1, 500, অর্থাৎ 5:1। তাহলে পূর্ব রাশিগুলোর অনুপাত এবং পরের রাশিগুলোর অনুপাত কিন্তু সমান। এটাই হচ্ছে সমানুপাতের ধর্ম।